আমাদের জিতম ভাই কী কী গিফট পেয়েছে তোমরা অবশ্যই দেখেছো, তাই না? অবশ্যই আজকে ভিডিও করে দেখালো আমাদের জিতম ভাই আর ঝিমি কী কী জন্মদিনে গিফট পেয়েছে। তোমরা অবশ্যই সবাইকে দেখেছো বা সবাইকে দেখালো বা দেখেছো। তা প্রথমে বলবো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমাদের জিতম ভাই ঝিমিকে কি দিয়েছে? আংটি দিয়েছে, সোনার আংটি দিয়েছে। আর কে কে কি গিফট দিয়েছে সবাইকে দেখালো, বা কে দিয়েছে সবাইকে কিন্তু নামটাও বলে দিল যে অমুক দিয়েছে এই গিফট, অমুক দিয়েছে এই গিফট, অমুক দিয়েছে এই গিফট। লাস্ট ফিনিশিংয়ে আমাদের ঝিঙ্কি কাকিমা কি দিয়েছে? এসি দিয়েছে, আমাদের ঝিমির যেন গরম না লাগে। বাহ, সুন্দর। যাই হোক, অবশ্যই দিতে পারে, তার মেয়েকে দিতেই পারে, এটা নিয়ে কোনো নেই, ঠিক আছে? অবশ্যই দিতে পারে। আচ্ছা, তা তোমরা সবাই অবশ্যই দেখলে আমাদের জিতম ভাইয়ের গিফটগুলো, সবাই দেখতে পারলে বা দেখেছো, খুব ভালো লাগলো গিফটগুলো দেখে, বা তোমাদের আনন্দ দেখে খুব ভালো লাগলো। এইভাবে তোমরা আনন্দে থাকো, এইভাবে তোমরা মস্তিতে থাকো, এটাই আশীর্বাদ করি, ঠিক আছে? তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন অন করে দেওয়ার সাথে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আচ্ছা, এখানে আমি এখন এদের কথাই তুলছি না, আমি শুধু একটা কথা বলে, কিছু কথা বলে তারপরে এদের নিয়ে কথা বলা সমাপ্তি করছি। আমাদের কাকিমা মানে ঝিতমের মাকে একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, যে উনি বলছে, ঝিতম একটু পরপর একটু বলছে যে এই গিফটটা অনেক ভালো, এই গিফটটা ভালো, কিন্তু ঝিতমের মা কিন্তু বলছে না, সব গিফটই ভালো। তাহলে কিভাবে মানিয়ে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এত সুন্দরভাবে মানিয়ে নিচ্ছেন, এইভাবে মানিয়ে রাখবেন, ঠিক আছে? ঝিমিকে নিজের মেয়ের মতো নিজের মেয়ের মতো রাখবেন, নিজের মেয়ের মতো সব শিখিয়ে পড়িয়ে নেবেন, ঠিক আছে? আর কন্ট্রোভার্সির মধ্যে একদম আসবেন না। কন্ট্রোভার্সি যেই যে উত্তর দেখ সেটার উত্তর আপনি দিবেন না, একদমই দিবেন না। একদিন দুদিন 3 দিন তারপরে আপনাদের নিয়ে একদমই ভিডিও করবে না, ঠিক আছে? এখন সবাই দেখতে পাচ্ছে আপনাদের সংসার খুব আনন্দের কাটছে, এইভাবে যেন সারা জীবন আনন্দের কাটে। আরেকটা কথা বলছি, বেশি আধিক্যতা দেখাবেন না, বেশি অন ক্যামেরায় উগ্র ভালোবাসা এগুলো দেখাবেন না। একটা কথা মনে রাখবেন, উগ্র ভালোবাসা সবসময় কিন্তু থাকে না, যেটা সারা জীবন থাকবে ওইভাবেই থাকে, ঠিক আছে? ওইভাবেই থাকেন, যেন সংসারটা যেন টিকে থাকে এইভাবে। যাই হোক, আপনি অনেকটা চেষ্টা করছেন, চেষ্টা যেন বিফল না যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসি অন্য কথা। আমাদের কার কথা? পটিটার কথা শোনো। এই পটিটার মুখের ভাষা কতটা জঘন্য ছিল তোমরা সবাই জানো। এই ঝুলন্ত হাতির মুখের ভাষা কতটা জঘন্য ছিল তোমরা সবাই জানো। মানে ওয়াইটির মধ্যে সবথেকে সেরা নাম করা, তারা আবার কি হয়েছে? সমাজ সেবিকা সাজতে যাচ্ছে। ম্যাডাম, আপনার বিরুদ্ধে আমি কথা বলছি না, আপনার হয়েও আমি কথা বলছি না। কথাটা হলো যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি এই ঝুলন্ত হাতি বা এই যে জাস্ট পটিটা, এদের কোনো ভুল আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, একজন ঠিকই বলেছিল, কারণ আপনি একতরফা বিচার করে যাচ্ছেন। একতরফা বিচার করলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ এই পটিটা দিনের পর দিন এই আমাদের ঝিমিকে জঘন্যতম করে এত নোংরা কথা বলেছিল, সেটা মুখে আনতেও লজ্জাবোধ হয়, ঠিক আছে? মুখে আনতেও লজ্জাবোধ হয়। যাই হোক, এখন উনি সতী সেজেছে, মানে আমাদের ঝিমির সংসারটা পরিপূর্ণ হয়েছে। উনি নাকি ঝিমির সংসারটা তুলে দিয়েছে। যাই হোক, শুনুন, একটা কথা বলছি, এই মহিলাটা এখন এরকম সতী সাজছে না, মহিলার মুখের ভাষা খুব জঘন্যতম। যাই হোক, উনার মুখের ভাষা তো জঘন্যতম, সারা ওয়াইটে সবাই জানে। আর এই ঝুলন্ত হাতি, আপনি কি বলছেন যে কোনো পার্সোনাল অ্যাটাক চলবে না, কোনো গালিগালাজ চলবে না, কন্ট্রোভার্সি থাকবে কিন্তু কোনো গালিগালাজ চলবে না। এই ঝুলন্ত হাতিকে বুঝান পার্সোনাল অ্যাটাক কাকে বলে, সেটা ঝুলন্ত হাতি পারে, ঠিক আছে? কীভাবে পার্সোনাল অ্যাটাক করতে হয়। আমাকে করেছিল, আমার বাচ্চাকে করেছিল, কোনোদিনও ওর বাচ্চাকে নিয়ে একটা কথা বলিনি, কোনোদিন একটা সময়ের জন্য, একটা দিনের জন্য ওরও তো বাচ্চা আছে, ও কিন্তু মা, ঠিক আছে? ও কিন্তু মা, কিন্তু ওর বাচ্চাকে কোনোদিনের তরেও আমি একটা বাজে কথা বলিনি। কিন্তু ও আমাকে, যখন আমি ওদের দলের থেকে চলে আসলাম, তখন ও আমাকে জঘন্যতম পার্সোনাল অ্যাটাক করেছে। আমার সাথে না পেরে তখন আমার বাচ্চাকে অ্যাটাক করেছে। এগুলো কি আমরা কি ভুলে গেছি? আমরা ভুলবো না। এখন উনি সমাজসেবিকার সাথে এখন সতী সাবিত্রী সাজছে। এই ঝুলন্ত হাতি সতী সাবিত্রী সাজছে। তুই যতই সতী সাবিত্রী সাজ, তোর যে কালো দাগটা পড়ে আছে না, তুই যে মুখের ভাষা এতটা জঘন্য, সেটা সারা জীবন থাকবে। আর পটিটা তোকেও বলছি, তুই যে মুখের ভাষা জঘন্য করেছিস না, সেই কালো দাগটা কিন্তু সারা জীবনই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, পটিটার সাথে তোর সাথে অ্যাকশন হয়েছিল, আমাদের সঙ্গীতা ম্যাডাম কি করেছে? তোদের সাথে মিলিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে, মিলিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখেন ম্যাডাম, এই যে এই ঝুলন্ত হাতি সবথেকে জঘন্যতম, সবথেকে যদি পার্সোনাল অ্যাটাক করার কেউ থাকে তাহলে এই ঝুলন্ত হাতি প্রতিটা মানুষের বাচ্চা অ্যাটাক করে, প্রতিটা মেয়ে যাদের ঘরে মেয়ে সন্তান আছে তাদেরকে অ্যাটাক করে এই ঝুলন্ত হাতি। আজকে সে সমাজসেবিকার সাথে হাত মিলিয়েছে না, সমাজসেবিকার কাছে ভালো থাকছে না, সে 1 নম্বরের নিকৃষ্ট নর্দমার কীট মহিলা, ঠিক আছে? আজকে বলতে বাধ্য হচ্ছে কথাগুলো, কারণ বলতে হবে। তুমি সবার কাছে ভালো সাজো না। এই যে আজকে
জিতম আর ঝিমির সংসারটা কিন্তু সুন্দর, আপনিই গড়ে তুলেছেন, ওটিটাও তুলেছে, মানে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুনুন, এই যে আজকে ঝিমি আর জিতমের সংসারটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু কন্ট্রোভার্সি করছি না, কিন্তু এই ঝুলন্ত হাতিকে বাদ দিচ্ছে, এখনও পাঠা বলে ভিডিও করে যাচ্ছে, এখনও পাঠা বলছে, এখনও এদেরকে বাদ দিচ্ছে না। ঈশানীকে কতটা, ঈশানীকে যদি পার্সোনাল অ্যাটাক করে থাকে, ও সব থেকে পার্সোনাল অ্যাটাক করেছে, ওকে নাম দিয়েছে পাঠি, ও রক্ষিতা, ও কত বাচ্চা নষ্ট করেছে, হ্যাঁ না তেনা। আমরা তো কোনোদিন দেখিও নি, জানিও না, আমরা শুনেছি এই ঝুলন্ত হাতির মুখ থেকে, ঠিক আছে, ঝুলন্ত হাতির মুখ থেকে আমরা শুনেছি। তাহলে এই মেয়েটা, মানে এই ঝুলন্ত হাতি, মেয়েটা না, বুড়িটা, ঠিক আছে, এই বুড়িটা যাদের মেয়ে আছে, যে ক্রিয়েটারের মেয়ে আছে, সব ক্রিয়েটারের মেয়েদের অ্যাটাক করে এই ঝুলন্ত হাতি। আজকে সতী সাবিত্রী তুই যত সাজিস, তোকে সতী সাবিত্রী হতে আমরা দিব না, তোর পুরনো যুগের কথা, পুরনো কথা তুলে ধরবো, বুঝলি ঝুলন্ত হাতি? তুই যতই ভালো সাজিস, যতই বালাগুলা সাজিস, যতই আমাদের ম্যাডামের কাছে, সঙ্গীতা ম্যাডামের কাছে তুই ভালো সাজিস, তোকে আমরা ভালো থাকতে, ভালো করতে দিব না, ঠিক আছে? কারণ তুই তো নোংরা মহিলারই, তুই আবার অন্যকে নোংরা বলিস, তুই এক নম্বরে নোংরা। যার মুখের ভাষা এত নোংরা, সে নোংরা ছাড়া কি? হ্যাঁ, সে নোংরা ছাড়া কি? পার্সোনাল অ্যাটাক, দিনের পর দিন তুমি পার্সোনাল অ্যাটাক করে যাবে। এখন তুমি আবার ভালা সাজছ না? আর এই পটিটা তুই তোর মুখে মানা, তোর মুখে মানা। শুনুন ম্যাডাম, একটা কথা বলছি, যদি ওয়াইটিটা পরিষ্কার করতে চান, যদি ওয়াইটিটা নোংরার থেকে বাঁচাতে চান, তাহলে এই ঝুলন্ত হাতি, এই পটিটার মুখটাকে আগে করুন, ঠিক আছে? এরা মুখ দিয়ে এত খিস্তি মারে না, যেটা মুখে আনতে লজ্জা বোধ হয়। কারণ এদের ভিডিও, এই ঝুলন্ত হাতির ভিডিও কারো সামনে দেখা যায় না। আজকে যদি আমি ভুল বলে থাকি, তাহলে ভিউয়ার্সরা কমেন্ট করবে। এই ঝুলন্ত হাতির ভিডিও কারো সামনে দেখা যায় না, কারণ এতটা খিস্তি, ঠিক আছে? তা আগে এই ঝুলন্ত হাতিটাকে, হাতির মুখ আগে পরিষ্কার করুন, আগে ঝুলন্ত হাতির মুখ পরিষ্কার করে তারপরে ও যেন মানে সাধু সাজে। এখন সাধু সাজছো, দোয়া তুলসী পাতা, কোনো কিচ্ছু বুঝো না, না? আমাদের এই জিতম ঝিমিকে নিয়ে, তোমার ঈশানীকে নিয়ে তোমাদের চ্যানেল, এই যতটুকু করেছে না, সেইটুকু তোমার ঈশানী, ওই ঝিমি আর জিতমকে নিয়ে। আরেকটা কথা বলছি, এই যে প্রতিটা সময় স্ট্রিম লাইভটা বন্ধ করুন, স্ট্রিম লাইভের জন্য না ওদের সংসার কিন্তু অশান্তি ডুববে। একটা কথা বলে দিচ্ছি, আপনারা স্ট্রিম লাইভ বন্ধ করুন। আপনার যদি কথা বলার দরকার থাকে, তাহলে আপনি হঠাৎ কারো স্ট্রিম লাইভে আসুন, কিন্তু প্রতিদিন রেগুলার স্ট্রিম লাইভ বন্ধ করুন। আরেকটা কথা বলছি, আপনারা কি এই ঝুলন্ত হাতি, আরেকটা আছে সাদা ডাইনি, এই পটিটা, এখন তো তিনজনের খুব মিলিত হয়ে গেছে। এখন তিনজনে মিলে মানে ডিসকাশন করে, কার চ্যানেলে আজকে আমরা সঙ্গীতা ম্যাডামকে নিয়ে আসবো, কার চ্যানেলে নিয়ে আসবো, এর চ্যানেলে নিয়ে আসবো, এর চ্যানেলে নিয়ে আসবো, এর চ্যানেলে আসবো। এরা এখন শুধু ভিউজের জন্য যা করার করছে, ঠিক আছে? ভিউজের জন্য যা করার করছে। ম্যাডাম, আমি কথাটা বলছি, এই ঝুলন্ত হাতি, যার মেয়ে সন্তান আছে, যে ক্রিয়েটারের, সব ক্রিয়েটারের মেয়ে সন্তানকে অ্যাটাক করে এই ঝুলন্ত হাতি। এই ঝুলন্ত হাতির মুখ আগে পরিষ্কার করান, আর ও যেন কোনো মেয়ে বাচ্চাকে কোনো অ্যাটাক না করে, সেটা আগে আপনি বন্ধ করুন। আপনার কাছে রিকোয়েস্ট, এই ঝুলন্ত হাতির বিরুদ্ধে আমি এই কথাগুলো বলছি। যাদের মেয়েকে অ্যাটাক করেছে ঝুলন্ত হাতি, তারা সবাই প্রতিবাদ জানাও, তারা সবাই প্রতিবাদ মানে রুখে দাঁড়াও, প্লিজ, তারা রুখে দাঁড়াও। ও সমাজসেবিকার সাথে ধোয়া তুলসী পাতা সাজা সবাই বের করে দাও, ঠিক আছে? আজকে এইটুকুই ভিডিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।